হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও ভালোই আছি। চলে যাচ্ছে তো অনেক দিন কোনো ডেলি ব্লগ দেওয়া হচ্ছিল না, মানে সময় পাচ্ছিলাম না। তো ভাবলাম অনেক দিন তো ব্লগ দেওয়া হয় না, তো একটু ভিডিও বানাই। তোমরা কেমন আছো, তো কি করছো না করছো অনেকেই কমেন্ট করবে। আর হচ্ছে সকালবেলা কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, মোটামুটি মানে অনেক রকম কাজকর্ম হয়ে গেছে। ওই যে দেখছো একটা উনুন, ওখানে মানে ওগুলো সব ঠিকঠাক করা হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে। তো এখন সকালে টিফিন হবে, দেখা যাক সকালে টিফিন কি হয়। আগে চা খাওয়া হবে, গ্রিন টি খাওয়া হবে। গ্রিন টি খেয়ে নিই, তারপরে কাজবাজ করবো, কারণ এনার্জি চাই না। এনার্জি না হলে তো কাজকর্ম করা যাবে না। তা হচ্ছে ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন হয়তো ব্লগ দিতে পারছি না, কিছুদিন পর থেকে ডেলি ব্লগ যাবে, মানে দেব। এখন একটু সময় পাচ্ছি না, যখন সময় পাবো অবশ্যই দেবো। আর আমার ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো, দেখে প্লিজ কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। তো এইভাবে তোমরা পাশে থেকো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে কুল শুকাতে দেওয়া হয়েছে। তো কুলটা প্রথমে গাছ থেকে পাড়ার পরে কিছুদিন রোদে দেওয়ার, মানে 2-3 দিন রোদে দেওয়ার পরে তারপরে কুলটাকে ফাটিয়ে তার মধ্যে একটু লবণ, একটু হলুদ, একটু হচ্ছে সর্ষের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি দিয়ে ভালো করে মিক্স করে আবার রোদে দেওয়া হয়েছে। ওটা ভালোভাবে যখন শুকিয়ে যাবে তখন স্টোর করে রাখা হবে। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা উনুন, বালতি উনুন। এগুলো কিনতেও পাওয়া যায়, কিন্তু এটা বাড়িতে বানানো। এতেই মানে এর মধ্যেই রান্না করা হয়, কারণ এখানে তো বাড়িতে, গ্রামের বাড়িতে প্রচুর কাঠ আছে। তো কি করব, তো এতে তাড়াতাড়িও হয়ে যায় কাঠের আর রান্না, মানে কাঠের রান্না খেতে ভালোই লাগে। তো উনুনটা, বালতিটা কেটে তারপরে মাটি দিয়ে বানানো হয়েছে। তারপরে দেখো একটু চা খেয়ে নিচ্ছি, গ্রিন টি। তো চাটা খেয়ে এদিকে দেখো আর একটা উনুনে ভাত বসিয়ে দিয়েছি। এই উনুনটায় ভাত হয় বেশিরভাগ, কারণ ওই উনুনটাই তরকারি করি, এই উনুনটায় ভাত বানাই। তো ভাতটা করে তারপরে বাজার আসবে, বোন বাজার নিয়ে আসবে, তারপরে রান্না বান্না করব। কারণ এখন তো সত্যি কথা বলতে আমি বাপের বাড়ি আছি, আমার মায়ের শরীর খারাপ, তোমরা অনেকেই জানো। তো মা কিছু করতে পারে না, মার এখন রেস্ট। তো আমি আর আমার বোন রান্না বান্না কাজকর্ম সবই করি। তারপরে এই যে দেখো, এই যে এই উনুনটা জাল দিচ্ছি, মানে কেমনভাবে ধরাতে হয় সেটা তোমাদের সঙ্গে বলছি। এই যে প্রথমে গোবরের ঘুঁটে দিয়ে দিলাম, তারপরে একটা কাগজ কিংবা প্লাস্টিক দিয়ে জালটা, মানে উনুনটা ধরিয়ে নিতে হবে। তারপরে ছোট ছোট কাঠ দিয়ে দিলে মানে উনুনটা জ্বলে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতে পেলে উনুনটা জ্বলে গেছে। এবার রান্নাবান্না করব। এখন হচ্ছে পালং শাক করব। তো চিংড়ি মাছ দিয়ে পালং শাক করব। তো তার জন্য দেখো চিংড়ি মাছটা একটু লবণ হলুদ দিয়ে একটু মানে কিছুক্ষণ জাল দিয়ে নেবো, নিয়ে তারপরে পালং শাকটা দিয়ে সেদ্ধ করে নেবো, তারপরে ফোড়ন দেব। তো এইভাবে পালং শাক করে, অনেকে একেবারে তেলের মধ্যেও দিয়ে দেয়। তো এরকমভাবে করলেও ভালো লাগে। তো তোমরা বানিয়ে দেখো। প্রথমে চিংড়ি মাছ পালং শাকটা সেদ্ধ করে তারপরে ফোড়ন দিয়ে, এই যে দেখো লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে একটু ভালো করে মানে মিক্স করে নেবো, মানে চিংড়ি মাছটা একটু সেদ্ধ করে নিতে হবে, নিয়ে তারপরে পালং শাকটা দিয়ে সেদ্ধ করে তারপরে ফোড়ন দেবো। তো চলো রান্নাবান্না করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
হচ্ছে পালং শাকটা তো সেদ্ধ হয়ে গেছে, মানে সেদ্ধ বসিয়ে দিয়েছে। এইদিকে দেখো একটা মানে বড়া ভাজবো, তার জন্য দেখো সর্ষের ফুল আছে। এই ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও, বুঝতেই পারছো এডিটিং করতে মানে সময় পাচ্ছিলাম না। তারপরে দেখো এই যে চিংড়ি মাছের মাথা ছিল সেটা বেটে নিয়েছি, আর এর মধ্যে দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, তারপরে সর্ষের ফুল এগুলো ধুয়ে রেখে মানে ধুয়ে নিয়েছি। এর মধ্যে ওই যে চিংড়ি মাছের মাথাটা বাটা আছে ওটা দেবো, বেসন, তারপরে একটু কালো জিরে, একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে বড়া ভাজবো। তো যাই হোক, এরকমভাবে তোমরা মানে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগে। আর সর্ষের ফুল তো খাওয়া সত্যিই ভালো, কিন্তু সর্ষের ফুল তো সবসময় পাওয়া যায় না। তো যাই হোক, চলো এটা মিক্স করে নিয়ে তারপরে মাখিয়ে মানে এটা মাখিয়ে রেখে দেবো, তার মধ্যে রান্নাবান্না করব। তো আর কি রান্না হবে এটা তোমাদের দেখাচ্ছি, চলো। এই যে দেখো সব সবজি কেটে নিয়েছি। এই যে উচ্ছে শুক্তো হবে, উচ্ছে, বেগুন, গাজর, বিনস, সিম, আর এই যে দেখো আর ওই যে ওটা হচ্ছে কুলপি শাক বা কুলেখাড়া শাক, আমাদের এখানে কুলপি শাক বলে, অনেকে কুলেখাড়া শাক বলে। এই শাকটা খাওয়া মানে ভালো, প্রচুর গায়ে রক্ত হয়। তো ডাক্তার বলেছে মানে আমার মায়ের রক্তটা কম আছে শরীরে, ওই জন্য আমরা রোজ, এখানে তো পাওয়াই যায়, তো রোজ এখন কুলপি শাক বলো বা কুলেখাড়া শাক বলো, এটা খাওয়াই হয়। তো কুলেখাড়া শাক দিয়ে শুক্তো হবে। এই যে পালং শাক দেখছো সেদ্ধ হয়ে গেছে, তো এটা পরে একটু ফোড়ন দেব। তো চলো এটা তারপর তার মধ্যে এটা দেখো ওটা প্রায় মানে একটু বসানো থাক। এইদিকে দেখো এটা মাখিয়ে নিই, মাখিয়ে রেখে দিলে কি বলো তো বেশ বড়াটা ভাজার সময় না খুব সুন্দর হয়, নরম হয়ে যায়, ওই জন্য মাখিয়ে রেখে দেবো। ওই বড়াটা পরে ভাজবো, রান্নাবান্না করে তারপরে ভাজবো। তো চলো এটা ভালো করে মিক্স করে নিই, আর তার মধ্যে রান্নাবান্নাগুলো চলো করে নিই। এই যে দেখো এই যে মায়ের জন্য মাছের ঝোল হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে, আর হচ্ছে কুলেখাড়া একটু কাঁচকলা দিয়ে ঝোল করা হচ্ছে, মানে বুঝতেই পারছো রুগীর খাবার, তো মায়ের খাবারটা এখন আলাদাই করা হচ্ছে, কারণ আমরা একটু তেল ঝাল খাই, মায়ের একদম তেল ছাড়া, তারপরে ঝাল কম, একদম একটু মশলা দিয়ে রান্না করা হচ্ছে। যে দেখো সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো চলে এসেছি বড়া ভাজতে, আমার বোন ভাজছে, আমি মাখিয়ে রেখেছিলাম, তারপরে আমি কাজকর্ম করে আমি বললাম তুই একটু পরে বড়াটা ভাজিস, আমি একটু ভিডিও করব, বন্ধুদের দেখাবো যে বড়াটা কত সুন্দর হয়। এই যে দেখো বড়া ছোট ছোট করে বড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছে, এটা খেতে খুব সুন্দর হয়েছিল, কিন্তু খাওয়ার পরে না আমার মানে কি বলবো পেটটা একটু খারাপই হয়েছিল, কারণ অনেকটা খেয়ে ফেলেছিলাম, এতটাই খেয়েছিলাম যে পেটটা মানে ব্যথা করছিল। বেশি খাওয়া এসব বেশি খাওয়া আবার ভালোই না। তো যাই হোক চলো বড়াগুলো ভেজে নিই, তারপরে আমরা দুপুরের খাবার খাবো। তো চলো বড়াগুলো ভেজে নিই। যাই হোক বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন দেখো দুপুরে খেতে বসেছি। ওই যে দেখো কুলপি শাকের কুলেখাড়া শাকের শুক্তো, আর এই যে পালং শাক, এই যে ডাল আর বড়া ভাজা। আজকে মাছ টাছ নেই, শুধু মায়ের জন্য একটু ট্যাংরা মাছ নিয়ে আসা ছিল, বাজারে মাছ ছিল না, তো ওই জন্য আজকে একদম সিম্পল খাবার, কিন্তু এই খাবারটা খেতে সত্যিই ভালো লাগে। আর অল্প অল্প খাবার মানে এরকম খাবার মাঝে মাঝে খাওয়া ভালো। এই যে দেখো সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। শুক্তোটাও খুব সুন্দর হয়েছিল, শুক্তোটা প্লেন শুক্তোই করেছি, একটু আদা বাটা, জিরে বাটা, আর হচ্ছে একটু আর কিছু দেইনি, আদা বাটা জিরে বাটা দিয়েই বানিয়েছি, সিম্পল রান্না করেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার মুখের অবস্থায় দেখতেই বুঝতে পারছো একদম মানে কি বলবো, সারাদিন কাজ করার পর এখন প্রায় 4টে বাজে, এখন খেতে বসেছি, বুঝতেই পারছো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো টাটা।